আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো ভেরিস্টর নিয়ে। একটি ভেরিস্টর কিভাবে সার্কিটকে হাই ভোল্টেজের হাত থেকে সুরক্ষিত রাখে, কিভাবে ভেরিস্টর কাজ করে, ভেরিস্টর জিনিসটা কি, একটি ভেরিস্টর কিভাবে তার জীবনের বিনিময়ে একটি সার্কিটকে সুরক্ষিত রাখে, সেটা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভেরিস্টর কিভাবে কাজ করে, কেন ব্যবহার করা হয়েছে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আমরা যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি সেটাই হলো ভেরিস্টর। আমরা বাসা বাড়িতে যে সকল ডিভাইস ব্যবহার করে থাকি সকল ডিভাইসই চলে 220 ভোল্টে। কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যদি হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায় তাহলে আমাদের ডিভাইসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিভাইসগুলোতে যদি সেফটি ব্যবস্থা না থাকে তাহলে খুব সহজে আমাদের দামি দামি সার্কিট বোর্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ধরনের ভোল্টেজ স্পাইক থেকে সার্কিটকে রক্ষা করার জন্যই ভেরিস্টর ব্যবহার করা হয়ে থাকে। ভেরিস্টরকে কয়েকটি নামে ডাকা হয়ে থাকে: VDR, MOV, GOV, ZOV। MOV হচ্ছে মেটাল অক্সাইড ভেরিস্টর, VDR ভোল্টেজ ডিপেন্ডর রেজিস্টর, GOV গ্যাস অক্সাইড ভেরিস্টর, ZOV জিঙ্ক অক্সাইড ভেরিস্টর। আমরা সার্কিটের গ্যাস সিম্বল দেখে খুব সহজে চিনতে পারবো এটা ভেরিস্টর নাকি অন্য কিছু। প্রত্যেকটি ভেরিস্টরের গায়ে আলাদা আলাদা কোড নাম্বার দেওয়া থাকে। ভেরিস্টরের এই কোড নাম্বার থেকে বেশ কিছু ইনফরমেশন পাওয়া যায়, যেমন এখানে 10 দ্বারা এই ভেরিস্টরের ডায়ামিটার 10 ডায়ামিটার, ডি দ্বারা এখানে ডিস্ক টাইপ বোঝানো হয়েছে, আর 471 দ্বারা এখানে কত ভোল্টে কাজ শুরু করবে সেটা বোঝানো হয়েছে। ভেরিস্টরের গায়ের শেষে যে 3টি সংখ্যা আছে এই 3টি সংখ্যার থেকে প্রথমে আমরা 2টি সংখ্যা বসিয়ে দেব। 471 47 আমরা বসিয়ে দেব, 1-এর জন্য একটি শূন্য বসিয়ে দেব। তাহলে এই ভেরিস্টরের ভোল্ট হলো, মুভিং ভোল্ট হলো 470 ভোল্ট। যদি এখানে 4-এর 471-এর জায়গায় 472 হতো তাহলে এই ভেরিস্টরের ভোল্টেজ মুভিং ভোল্টেজ হতো 447 ভোল্ট। শেষের কে দ্বারা ভোল্টেজের 10% টলারেন্স বোঝানো হয়েছে। ভেরিস্টর সার্কিটে কিভাবে কানেকশন করা থাকে? ভেরিস্টর সার্কিটে প্রথমে একটি ফিউজ থাকে, ফিউজের পর লাইন এবং নিউট্রালের প্যারালালে ভেরিস্টর কানেকশন করা থাকে, তারপর লোড বা যে কোনো সার্কিটে কানেকশন করা হয়। যখন ইনপুট ভোল্টেজ ভেরিস্টরের মুভিং ভোল্টেজের চাইতেও বেড়ে যাবে তখন ভেরিস্টরটি শর্ট হয়ে ফিউজটি কেটে যাবে এবং আমাদের যে সার্কিট আছে সার্কিটটিকে সুরক্ষিত রাখবে। আমরা ছোটোখাটো ডিভাইসের জন্য আমরা 470-কে √2 দিয়ে ভাগ করলে যত ভোল্ট আসে সেই ভোল্ট অনুযায়ী আমরা এই ভেরিস্টরটি সেট করতে পারবো এবং সেই ভোল্টেজে ভেরিস্টরটি অ্যাক্টিভেশন হবে। এভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা ছোটোখাটো ডিভাইসের জন্য ভেরিস্টর ব্যবহার করতে পারবো খুব সহজে। ভেরিস্টরের সাথে অবশ্যই একটি ফিউজ ব্যবহার করতে হবে, তা না হলে শর্ট সার্কিট হয়ে আমাদের যে বাসাবাড়ির লাইন বা বাসাবাড়ির যে তারগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আমরা যারা ভেরিস্টর ব্যবহার করব তার সাথে একটি ফিউজ ব্যবহার করব সিরিজ হয়ে। ভেরিস্টরের ইনপুট ভোল্টেজ যত বাড়বে ভেরিস্টরের রেজিস্ট্যান্স তত কমে যাবে। ইনপুট ভোল্টেজ ডাউন হলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ইনপুট ভোল্টেজ আপ হবে রেজিস্ট্যান্স কমে যাবে। ইনপুট ভোল্টেজ মুভিং ভোল্টেজের চাইতে বেশি হয়ে গেলে ভেরিস্টর শর্ট হয়ে ফিউজ কেটে যাবে। একটি ভেরিস্টর এভাবে সার্কিটকে সুরক্ষিত করে থাকে এবং সার্কিটের সেফটি হিসেবে কাজ করে। সার্কিটে আরও বিভিন্ন ধরনের সেফটি হিসেবে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট কাজ করে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।